ফয়সাল ভাই, আপনার মুরগিগুলো তো বেশ সুস্বাস্থ্যের অধিকারী বলবো এবং বেশ ভারীও। জি, আপনার মূলত এগুলো হচ্ছে আপনার বয়স বেশি, তো এগুলো ডিমের জন্য রাখা হয়েছে। তো এই একটা মুরগের বয়স হচ্ছে আপনার প্রায় 11 মাস বয়স, তো অবশ্যই ওর ওয়েট একটু বেশি হবে। আচ্ছা, এগুলো দেশি মুরগি একেবারে আমাদের যেই বাংলাদেশের যেই দেশি মুরগিগুলো থাকে, এটা দেশি মুরগি না পাকিস্তানি মুরগি না সোনালী মুরগি, মানুষ কিভাবে চিনতে পারবে? এটা মূলত যেগুলা মূলত বাচ্চা দেখলে বোঝা যায় না কখনো। বাচ্চা আমার যদি কেউ একটা ছোট জিরু বাচ্চা এনে দেয়, অরিজিনাল সোনালী না দেশি আমি নিজেও বুঝতে পারবো না। ধরেন মুরগি আপনার দেখলে বোঝা যায়, একটা দেশি মুরগি একটা সোনালী মুরগি পাশাপাশি রাখলে আপনি 100% বুঝতে পারবেন। বাট আপনার দেশি দেখাইলামই না, শুধু সোনালী সামনে দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন না। দেশি মুরগির চেনার উপায় হচ্ছে মূলত যে পাওটা ছোট থাকবে, পাও খাটো করে থাকবে। সোনালী মুরগি পাও লম্বা হয়। জি। আবার দেশি মুরগি হচ্ছে আপনার কালারটা মাল্টি কালার থাকে, দেখলে আপনার বোঝা যায় না এটা সুন্দর মুরগি, দেখতে সুন্দর দেশি, দেখলে আপনার বোঝা যায় দেশি মুরগিটা মূলত কালার আর হচ্ছে পাওটা ছোট থাকে। আমার হাতে একটা মুরগি আছে যেটার গলার মধ্যে কোনো আমরা লোম দেখতে পাচ্ছি না, গলাটা একদমই ছোলা। আবার এটার গলায় বেশ একেবারে সিংহের মতো লোম আছে। তো এটা কি আলাদা আলাদা জাত? দেশি মুরগির মধ্যে কি আলাদা জাত? হ্যাঁ, দুইটাই দেশি মুরগি, একটা হচ্ছে গলাশিলা দেশি মুরগি, একটা হচ্ছে গলাশিলা সারা। দুইটা একই। দুইটার মাংসের টেস্ট কি একরকম? এবার একটু মোরগ মুরগির তো দেশি মোরগ মুরগির প্রচুর রোগ হয়, নানান রকম রোগ হয়, নানান রকম অসুখ হয়। কি কি রোগ হয়? মূলত রোগ বলতে ভাইরাসের যে ইয়াগুলো আছে, আপনার এটা হচ্ছে ভ্যাকসিন করতে হয়। ভাইরাস যেমন রানীক্ষেত আছে, ফাউল ফক্স আছে, মানে যেটা বসন্ত বলি, আবার হচ্ছে বার্ড ফ্লু আছে, তারপর হচ্ছে আপনার ম্যারেক্স আছে। ম্যারেক্স মূলত একদিন বয়সের টিকা দিতে হয় গাড়ে, এটা সবাই পারে না। দেখা যায় আপনার কমন যেটা ভাইরাসটা হচ্ছে রানীক্ষেত ভাইরাস। আপনার সবার আগে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিনটা কন্টিনিউ রাখেন, পাশাপাশি পারলে বসন্তের ভ্যাকসিনটা করেন। কতদিন পর পর দিতে হয় রানীক্ষেতের ভ্যাকসিনটা? হচ্ছে প্রতি 1.5 মাস পর পর সবাইকে রানীক্ষেত ভ্যাকসিন দুই প্রকার, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন হচ্ছে আপনার মুখে খাওয়ানো ভ্যাকসিন, ওইটা 1.5 মাস পর পর। আর কিল ভ্যাকসিন যেটা আছে এটা সরকারি বেসরকারি দুইটি পাওয়া যায়। সরকারিটা হচ্ছে প্রতি 2 মাস পর পর এটা ইনজেকশনের মাধ্যমে দিতে হয় রানের মাংসে। আর এটা কি আপনারা নিজেরাই করেন? যে আমি নিজেই করি। ধরেন আমার এখানে 400 মুরগি আছে, আমার 400 মুরগি বার্ড ফ্লু প্লাস হচ্ছে ওদের ম্যারেক্স করা আছে, বার্ড ফ্লু করা আছে, রানীক্ষেতের ভ্যাকসিন করা আছে, কলেরার ভ্যাকসিনও করা আছে। এটা হচ্ছে আপনার প্যারেন্সি স্টক, বাট মাংসের জন্য সবগুলো করি না। প্যারেন্সি স্টক সবগুলো আছে। ধরেন এখানে এখন রানীক্ষেতের অ্যাটাক দিল, তো ভ্যাকসিন তো কখনো 100% নিরাপত্তা দিতে পারে না, তো 400 থেকে আমরা বড় জোর দেখা যায় 2-4-10টা মরতে পারে যদি রানীক্ষেতে আমরা খুব ভালোভাবে অ্যাটাক দেয়। তো ভাইয়া, যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা দেশি মোরগ মুরগির খামার করতে চাচ্ছে, তাদের কি ধরনের কাজগুলো করা উচিত, কি ধরনের কাজগুলো করা উচিত না, মানে তাদের কি পদক্ষেপগুলো নেওয়া উচিত বা কি পদক্ষেপ না নেওয়া উচিত? নতুন খামারের ক্ষেত্রে সবার আগে হচ্ছে আপনাদের বাজারটা জরিপ করেন, যেখানে বিক্রি করবেন আপনারা ওইখানে দেখেন দেশি মুরগির দাম কেমন, দেশি মুরগির চাহিদা কেমন। যদি ঠিক থাকে তাহলে আপনারা খামারে যান, মানে খামারের পর্যায়ে স্টার্ট করেন। খামার পর্যায়ে স্টার্ট করলে সবার দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার অরিজিনাল ব্রিডটা, অরিজিনাল জাতটা নির্বাচন করেন। তো অনেকে দেখা যায় আপনার বড় মুরগি নেয় না, বাচ্চা মুরগি কিনে না। তো বাচ্চা মুরগির ক্ষেত্রে যার কাছ থেকে বাচ্চা নেবেন সবার আগে বাচ্চার বাবা মা দেখবেন, মানে প্যারেন্টসটা যেমন এখানে দেখতে পাচ্ছেন, প্যারেন্টসটা দেখলে বুঝতে পারবেন মুরগিটা অরিজিনাল দেশি না সোনালী না ক্রস বিট আছে। বাচ্চা যদি এইটার ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছে, তার মানে এইটা যেরকম বাচ্চাটা ওই রকম হবে, ওইরকম আপনার নির্বাচন করে নিতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে ওইটার আপনার যখন স্টার্ট করবেন, যদি মাংসের জন্য করেন অবশ্যই খোলা পরিবেশে ছাইরা দিয়ে পালন করতে হবে। সর্বনিম্ন কতগুলো মুরগি নিয়ে বা মোরগ নিয়ে শুরু করা যেতে পারে একটা খামার? আমার এরকম খামারি আছে ওরা 50টা দিয়ে শুরু করছে, আবার এরকম খামার আছে ওরা হচ্ছে আপনার 1000 বাচ্চা নিয়ে স্টার্ট করছে। ওটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ছোট বা বড় যে কোনো পরিসরে, যে কোনো পরিসরে। কিন্তু যাই আমার কাছ থেকে মুরগি নেব সবার আগে বিক্রি করি, জিজ্ঞেস করি যে আপনার কাছে যে আমি মুরগিটা দিব বা বিক্রি করব, তো আপনি ওইটা হচ্ছে আপনার এলাকার চাহিদা কেমন বা আপনি বিক্রি করবেন কোথায়। ওই 50-100টা নিলে ওইরকম জিজ্ঞেস করেন, কিন্তু 500 অর্ডার করছে, 1000 অর্ডার করছে বাচ্চা, ওরা জিজ্ঞেস করি যে আপনি বিক্রি করবেন কোথায়। ওরা যদি বলেন আমার বাজার আছে আমি বিক্রি করতে পারবো, বিক্রি না প্রবলেম নেই, তাহলে আর বাচ্চা দিই। আর নাহলে বলে ঠিক আছে আপনার 500 টাকা আপনি 200 নিয়ে স্টার্ট করেন বা 300 নিয়ে স্টার্ট করেন। আগে প্রাথমিক অবস্থায় দেখেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তীতে আরো বেশি নিয়েন। যে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে সে ছোট পরিসরে প্রথমে শুরু করবে, শুরু করার পরে আস্তে আস্তে করে সে অভিজ্ঞতার ধাপে ধাপে সে হচ্ছে সামনের দিকে যাবে, তাই তো? জি ভাইয়া, এখানে তো আমরা অনেকগুলো মোরগ মুরগি দেখলাম, অনেক কথাও হলো এই মোরগ মুরগিগুলো নিয়ে। চলেন এবার আপনার ছোট যে বাচ্চাগুলো আছে আমরা সেই বাচ্চাগুলো দেখে আসি।